অতীতের আচরণ স্বভাবগত কারণে ছাড়তে এখনো প্রস্তুত হচ্ছে না। তাদেরকে আপনারা ভালো করে বুঝিয়ে দিন, সন্ত্রাসের মাধ্যমে অথবা পেশি শক্তির মাধ্যমে যদি কেউ জনতার ব্যালটের রায়কে ছিনতাই করার চেষ্টা করে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হব। আপনাদেরকে, জনসাধারণকে, ভোটারদের কাছে কাছে আমাদের আহ্বান হলেই আপনারা ভোরে ভোরে তাড়াতাড়ি আগে আগে গিয়ে ভোট কেন্দ্রে লাইন ধরে সারিবদ্ধভাবে সুশৃঙ্খল ভাবে হ্যাঁ ব্যালটে আর রিকশা মার্কায় ভোট দিবেন। যারা পেশি শক্তি প্রয়োগ করার চিন্তা করছেন, যারা সন্ত্রাসের মাধ্যমে অতীতের মতো আবার নতুন করে ক্ষমতা দখল করার স্বপ্নে বিভোর আছেন, সকলকেই আমি সতর্ক এবং সজাগ করতে চাই, এই বিপজ্জনক পথে পা বাড়ায়েন না, পরিণাম ভালো হবে না। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দিবস। কারণ এদিন জাতীয় পর্যায়ে একই সাথে দুটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দল কোন ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য গঠিত হয়নি। 11 দলীয় নির্বাচনী ঐক্য কোন একটি দল অথবা কোন একটি গোষ্ঠীকে, কোন একটি জোটকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি। বাংলাদেশের 18 কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ, বিগত দিনের জুলুমের শিকার হওয়ায় জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে। যারা প্রকৃত অপরাধী, যাদের হাত নিরপরাধ মানুষের রক্তে লাল হয়েছে, যারা বাংলার মানুষের কোল খালি করেছে, তারা যেমন পরিত্রাণ পাবে না, ঠিক তদ্রূপ যে কোনো দল মতের কোন নির্দোষ নেতাকর্মীকে হয়রানি করে মামলা বাণিজ্য বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আমরা আশা করি, প্রশাসনের কাছ থেকে আশা করি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আশা করব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চিত করবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জয় জয়কার শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসের মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এই ভয় ভীতি এবং হুমকি প্রদান, সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দিতে ব্যর্থ হয়, আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের আমরা না পৌঁছাতে পারি, এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা দাওয়াত পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ রিকশা বিজয় করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ নুসরত আমাদের আসবে, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে পাহারা দিয়ে সকল সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে পর্যন্ত নিয়ে আসতে মজলিসের মনোনীত হযরত মাওলানা আব্দুল আজিজ মাক্কি মুখের উপর অন্ধকার ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মামুনুল হক সাহেব, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত। কথা বলেই আপনাদের সামনে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরো জোরে সবাই ভালো ভোর হবে না। মসজিদবাসী, মসজিদবাসী, গোপালগঞ্জবাসী ভোট করেছে, ভোটে এবার বিপুল দিনে সিদ্ধান্ত দিয়েছে পশ্চিম দিকে যাদের গন্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মনোনীত গোপালগঞ্জ 2 আসনের এমপি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি সাহেব। নামে পশ্চিমাদের আমার
এই জন্য আমাদের প্রথমে মানুষকে, তো আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা শহীদ ইব্রাহিম সাহেবকে তুলে দিয়েছেন। আপনাদের চূড়ান্ত লক্ষ্য থাকবে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে বারবার যাওয়া।